কিরে জিল্লুর ভাই আমার এই হাঁপাচ্ছিস কেন? না মানে আরে মানে মানে করছিস কেন বল, কি হয়েছে? ওই যে মাস্টারের মেয়ে আছে না, এর আমার মনে ধরছে ভাইজান, ওই মেয়েটার সাথে আমার বিবাহ করাই দাও। ভাই আমার বড় হয়ে গেছে রে, কোনো সমস্যা নাই, তোর মনে ধরেছে হয়ে গেছে, বাস সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেকা করে নিয়ে আসবো। জিল্লু ভাই আমার, তুই মাস্টার মেয়েকে ভালোবাসিস, ওই মাস্টার মেয়ে কি তোকে ভালোবাসে? না ভাইজান, ওই মাস্টারের মেয়ে আমার দেখলেই শুধু অপমানই করে। কি অপমান করে? হ্যাঁ। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেকা করে নিয়ে আসবো। তুই আমার কলিজার ভাই, চল। আশরাফ, তুমি আমার ছোটবেলার বন্ধু, দুইজনের বন্ধুত্বটা আর একটু শক্ত করার জন্য আমি তোমাকে একটা প্রস্তাব দিব। জীবনের শেষ প্রান্তে এসে তুমি আর আমাকে কি প্রস্তাব দিবে বলো? তাই আসলে ঘটনাটা হয়েছে কি, আমি অনেকদিন ধরে চিন্তা করতেছি তোমার মেয়েটারে আমার ঘরে নেওয়ার জন্য, আমার ছেলের বিয়ে। তো ভাই তুমি যদি রাজি হও তাহলে আমি তোমার মেয়ের দিয়ে আমার ছেলের বিয়ে করাতে চাই। আরে আশরাফ, এই তো আমার জন্য সৌভাগ্য। দুইজনের বন্ধুত্ব আরো গভীর করার জন্য, গাঢ় করার জন্য তুমি উত্তম প্রস্তাব দিয়েছ। আমি রাজি আছি বন্ধু। ভাই, আমিও চাইছিলাম আপনার মেয়েকে ছেলের বউ করার জন্য। এটা আমার সৌভাগ্য, আমি রাজি আছি। বন্ধু, তোমার তো রাজি থাকলে হবে না, তোমার মেয়েরও তো একটা মতামতের দরকার। তা তো অবশ্যই। তোমার মেয়ের সাথে তুমি আলাপ করো, তোমার মেয়েরও তো বুঝার ব্যাপার আছে। অবশ্যই সে যদি রাজি হয় তাহলে ইনশাল্লাহ আমার ছেলের বউ করে তোমার মেয়েকে আমি ঘরে আনবো, ঠিক আছে? বেশ, তাহলে আমি যাই, হ্যাঁ। মেয়েকে বুঝিয়ে বলি যে কি বলে। যাও, তাহলে সব ঠিক আছে তো? এই প্রথমবার তুমি আমার একটা মনের মতন একটা কাজ করছো। মেয়ে তো সবারই পছন্দ। এই 30 বছর ঘর সংসার করলাম, এ তোমার একটা কাজই আমার পছন্দ হইলো। 30 বছর আর কোনো কিছু আমার পছন্দ হয়নি। না এই তুমি চুপ করো, আবার কথাটা পেছাইতাছে। মা থামো, তোমরা ঝগড়া করো না। আব্বা 100 টাকা দাও। 100 টাকা দিয়ে কি করবি? ওই নানির বাড়িতে মার সব কাপড় চোপড় আমি লিয়ে আমু। যা তাড়াতাড়ি করিস, সন্ধ্যা করিস না। ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি আসবো। সবাই খবর দিতে হবে বাবা। হ্যাঁ, যা ঠিক বাবা, আছে। যা যা।